বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজ আমরা কথা বলবো একটি মহিমান্বিত রাত সম্পর্কে। একটি এমন রাত যেদিন আসমানের দরজা খুলে যায়, রহমতের বৃষ্টি নামে এবং আল্লাহ তাআলা তার বান্দাদের ক্ষমা করে দেন। এই রাতটির নাম শবে বারাত। শবে বারাত মানে কি? শাব মানে রাত, বারাত মানে মুক্তি, অর্থাৎ গুনাহ থেকে মুক্তির রাত, জাহান্নাম থেকে নাজাতের রাত, ক্ষমা ও রহমতের রাত। এই রাত কবে আসে? শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতই হল শবে বারাত। হাদিসে কি এসেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যরাতে তার সৃষ্টির প্রতি দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। ইবনে মাজা। ভাবুন একবার, লাখ লাখ ফেরেশতা নেমে আসছেন, আল্লাহর দরবারে আমাদের নাম উচ্চারিত হচ্ছে। কে ক্ষমা চাইছে? কে তওবা করছে? কে জান্নাত চাচ্ছে? এই রাতে কি কি আমল করব? ১. তওবা ও ইস্তেগফার। মন থেকে বলুন, হে আল্লাহ, আমি গুনাহ করেছি, তুমি ক্ষমা করে দাও। ২. নফল নামাজ। ২ রাকাত, ৪ রাকাত, যত পারো আল্লাহর সামনে কাঁদো, বুক ভেঙে দোয়া করো। ৩. কোরআন তিলাওয়াত। একটি আয়াত হলেও মনোযোগ দিয়ে পড়ো। ৪. দোয়া, নিজের জন্য, মা বাবার জন্য, উম্মতের জন্য। ৫. বিদ্বেষ দূর করা। কারো প্রতি রাগ হিংসা থাকলে মাফ করে দাও, কারণ বিদ্বেষীকে এই রাতে ক্ষমা করা হয় না। একটি শিক্ষণীয় ঘটনা। এক ব্যক্তি সারা জীবন গুনাহ করেছিল, কিন্তু শবে বারাতে সে চোখের পানি ফেলে বলেছিল, হে আল্লাহ, আর না, আমাকে বদলে দাও। আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিলেন, কারণ আল্লাহর রহমত সীমাহীন। শেষ নসিহাত। প্রিয় ভাই ও বোনেরা, আমরা জানি না আগামী শবে বরাত পর্যন্ত বেঁচে থাকব কিনা। হয়তো এটাই আমাদের জীবনের শেষ সুযোগ। চলো আজই ফিরে যাই আল্লাহর দিকে। হাত তুলুন, মন ভাঙুন, চোখ ভিজান আর বলুন, হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করে দাও, আমাদের মা বাবাকে ক্ষমা করো, আমাদেরকে জান্নাত দাও, জাহান্নাম থেকে নাজাত দাও। আমিন।